গত 30-50 বছর ধরে খালি দিমুনে গো কইয়া এরা ভোট লইয়া গেছে। কইতে গো দিমুনে এরপরে ভোট শেষ হইলে আর আসে না। এরা মনে করে চা বাগানের মানুষের আবার কি লাগে, এরা আমরা কইমু যে এমনি ভোট দিব। আর এরা পড়লো না পড়লে নাই, রাস্তায় গেলে গেল। এরা অনেকে কয় আরে কয় রাস্তার দরকার কি, এরা কোনো যায়নি বাজারে। এই ধরনের চিন্তা ভাবনা অনেক মানুষের চা বাগানের ব্যাপারে। আমি কথা দিচ্ছি, আমার নিজের ছেলে মেয়ে যে ধরনের সুবিধা এবং যে বাবা হিসাবে যে দায়িত্ব, আমি এমপি হিসাবে প্রতিটা চা বাগানের মানুষের ছেলে মেয়ের দায়িত্ব আমি সেইভাবে অনুভব করি। আপনারা রাস্তাঘাটের কথা বলছেন, এইগুলা আমার উপর ছাড়েন। আমি একটা করে দেখে সব রাস্তা করতেছি। প্রতি মাসে কিছু না কিছু সাহায্য আসে, সাহায্য দেওয়ার চেষ্টা করি, বাগানে দেওয়ার চেষ্টা করি। এখন আপনাদের মনে আছে কিনা 5,000 টাকা করে পাওয়া যায়, আসেনি? ওই যে আমি আগে একটা হিসাব দেওয়া যায়, আস্তে যারা পাবে। যেমন ধরেন এই বাগানে কত জানেন? 308 জন লোক পাবে 5,000 টাকা করে। আমার এমপি হিসাবে কি কাজ, এই 308 জন লোক 5,000 টাকা করে 1 টাকাও যেন কম না পায়, এটা নিশ্চিত করা আমার এমপি হিসাবে। এখন 308 জনের লিস্ট করছে, কইরা দিল 200 জন, 108 জনের দিল না। এইটাও দেখার দায়িত্ব আমার। এই বাগানে 308 জন পাইলো কিনা, কে পাইলো আমার দেখার বিষয় না, কিন্তু যাদের নাম আছে এরা পুরা 3,000 টাকা 5,000 টাকা পাইলো কিনা এটা দেখা আমার দায়িত্ব। আপনারা জানেন গত সপ্তাহে সুরমানি তো নোয়াপাড়া আরে তোর দিছি 5,000, তুই 500 আমারে দেবে। ঠিক 500 টাকা নিছিল। আমি খবর পাইছি, পাইয়া পুলিশে দিয়া কইছে তোমরা তদন্ত করে ব্যবস্থা নাও। 2 মেম্বারে নাকি জেলে নিয়েছে। কতজন নিছে? আর এখানে যারা আছে যদি 500 খাও তাইলে আরো দূরের জেলে পাঠাই দিব। তোমরা দোয়া চাই, আশীর্বাদ চাই। তবে আমার চা বাগানের শ্রমিকের টাকা যারা খাইবো এরা দোয়া আশীর্বাদ আমার দরকার নাই, আমার তো এই চোরপাট করার দরকার নাই। আপনারা আমি চেষ্টা করতেছি, এইবার যে 308 জন পাইছেন, আগামীবার এই সংখ্যাটা আরো বাড়ানোর জন্য, যাতে 400-500 লোক পাইতে পারে। যারা পায় নাই এরাও যেন পায়। এটা এইবার যারা পাইছে, যারা পায় নাই তাদেরকে পাওয়ার জন্য আমি উপরে তদবির চালাইছি, যাতে সবাই আমরা দিতে পারি। তবে 2টা জিনিস আমি চেষ্টা করব, আর বাগানের কোন শ্রমিকের টাকা কোন চেয়ারম্যান মেম্বার কেউ যেন মারতে না পারে, এটা আমি নিশ্চিত করবো আপনাদেরকে কথা দিয়ে। আর আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার বিষয়ে